রয়েছে স্কুল, রয়েছে 2 জন শিক্ষক, পড়ুয়া মাত্র 8 জন। খাতা কলমে 8 জন পড়ুয়া, তবে তারা স্কুলে আসে না। স্কুলে আসে মাঝে মধ্যে 1 থেকে 2 জন। মিড ডে মিলের খাবারে ডিম দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হলেও ছাত্রছাত্রীরা আসে না, তাই বন্ধ থাকে মিড ডে মিলও। সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছে অভিভাবকেরা, ঝোঁক বাড়ছে বেসরকারি স্কুলে। এমনই জানাচ্ছেন এলাকার মানুষ থেকে শুরু করে স্কুলের শিক্ষকেরা। স্কুলে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষকেরা। এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয় 1967 সালে এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে তৎকালীন সময়ে গ্রামেই প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। স্কুলে ছাত্র সংখ্যা ছিল বেশ ভালোই, তবে সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছুই। তেমনি এখন সরকারি বিদ্যালয় ছেড়ে বেসরকারি স্কুলে ছোট্ট স্কুল পড়ুয়াদের পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায় অভিভাবকেরা, যার জন্য গ্রামে বেশ কিছু স্কুল পড়ুয়া থাকলেও অনেকেই সরকারি স্কুলে ভর্তি পর্যন্ত হয়নি। স্কুল বাঁচিয়ে রাখতে স্কুল শিক্ষক থেকে শুরু করে গ্রামের কিছু মানুষের সহযোগিতায় ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ে 8 জন পড়ুয়া ভর্তি হলেও সকলেই স্কুল মুখ হয় না। কারণ গ্রামবাসীদের ধারণা সরকারি স্কুলের থেকে বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে। ছাত্রছাত্রীর অভাবে স্কুলের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় শিক্ষকেরা। স্কুলে 1ম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী 4টি শ্রেণীকক্ষ থাকলেও 3টিতেই তালা পড়েছে। একটি কক্ষে কোনোদিন 3 জন, আবার কোনোদিন 1 জন বা 2 জন পড়ুয়া উপস্থিত হলে সেখানেই তাদের পড়াশোনা হয়। মিড ডে মিলের জন্য রয়েছে আলাদা কিচেন রুম থেকে শৌচাগার। পড়ুয়ার অভাবে এক প্রকার তালা দেওয়া থাকে কিচেন রুমেও। স্কুলের শিক্ষকরা বলছেন তারা তাদের সাধ্যমতো স্কুল ছাত্রদের সঠিক শিক্ষা দেন, তাই বেসরকারি না সরকারি স্কুলে আসুক ছাত্রছাত্রীরা, স্কুল বেঁচে থাকুক, এমনটাই চান তারা। আর গ্রামের মানুষজনের দাবি, বেশিরভাগ অভিভাবক তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বেসরকারি স্কুলে ভর্তি করছে। আগামী দিনে অভিভাবকদের এমন মানসিকতা আরো বৃদ্ধি পেলে স্কুল পড়ুয়া সংখ্যা শূন্যে থাকবে। তবে স্কুলের শিক্ষক থেকেও গ্রামের অভিভাবকদের একাংশের ভিন্ন দাবি। তাদের মতে গ্রামের প্রাথমিক স্কুলে পঠন পাঠন থেকে পরিকাঠামো ভালোই রয়েছে, কিন্তু গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না। বর্ষার মরশুমে বন্যার সময় নদীর জল বাড়লে প্রায় মাস 3 গ্রামের মানুষের অন্যত্র যাতায়াত বন্ধ হয়ে যায়। ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর উপর থাকা কাঠের সেতুর বর্তমানে বেহাল অবস্থা। কাঠের সেতুর একাংশ ভেঙে ঝুলছে। বন্যার সময় নদীর জলে ডুবে যায় সেই সেতু মেরামত অথবা স্থায়ী ব্রিজের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। গ্রামের যোগাযোগ ব্যবস্থা ইহানো হাল দেখে গ্রামের অনেক পরিবার ধাপে ধাপে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়ে সেখানে বসতি স্থাপন করে সেখানকার বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করিয়ে পঠন পাঠন করাচ্ছে। গ্রামের বাসিন্দাদের দাবি ঘোষকিরা গ্রামের বসতি আগের তুলনায় অনেকাংশে কমে গিয়েছে। বর্তমানে 40 থেকে 45টি পরিবারের বসবাস রয়েছে গ্রামে। এ বিষয়ে চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও উৎপল পাইক জানিয়েছেন ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা কম আছে। 2 জন শিক্ষক রয়েছে যারা ভালো করেই পড়াশোনা করান, কিন্তু ওই গ্রামের অভিভাবকদের মধ্যে বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়ানোর প্রবণতা বেড়েছে। আমরা চেষ্টা করছি যাতে ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে স্কুল মুখ করা যেতে পারে। স্কুলের পরিস্থিতি প্রথমত আমাদের গ্রাম খুব ছোট, 40-42 ঘরের বসতি, বলে মিলে 15-20 জন বাচ্চা এখানে স্কুলে আসা যাওয়া করে, কিন্তু নিত্যদিন করেনি। 7 জন 8 জন 9 জন এরকম বাচ্চা প্রতিদিনই আসে। এই রাস্তাঘাটের জন্য গ্রামটা বড়ই ছিল, রাস্তাঘাটের যোগাযোগের জন্যই এখান থেকে উঠে যেয়ে অন্য জায়গায় বসবাস করার জন্য সবাই ঝুঁকি এখন। কিন্তু আর একটা প্রাইভেটে অনেক বাচ্চাই প্রাইভেটে পড়ছে, কারণ স্কুলে মাস্টারমশাইরা আসেন ঠিক মতোই। আমরাও এই স্কুলে পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, কিন্তু প্রাইভেটে ঝুঁকি বেশিরভাগ মানুষের এসে গেছে এখন, যার জন্য এই পরিস্থিতি। দেখুন, ওই প্রাইভেট মুখীটাই মেন ব্যাপার, কারণ প্রত্যেকে চাইছে যে এখন নার্সারিতে পড়াবো। মেন উদ্দেশ্য হচ্ছে নার্সারিতে পড়ানো। সেটা সবাই যে একদম খেটে খাচ্ছে, যে হয়তো দিন আনে দিন খায়, সেও চাইছে যে আমি একটা প্রাইভেট স্কুলে যে নার্সারিতে পড়াবো, ছেলে আমার উচ্চশিক্ষিত হবে। কিন্তু আমরা যেটা দেখেছি আগে, যে এখন পর্যন্ত আমাদের গ্রামেরই যা রেকর্ড, তাতে দেখা গেছে এই প্রাইমারি স্কুলে যারা পড়েছিল তারাই কিন্তু চাকরি করছে। এখন যেগুলো নার্সারি যাচ্ছে সেগুলো গভর্নমেন্ট হচ্ছে, তবুও যাচ্ছে, কারণ তাদের নার্সারির একটা নেশা।
এক। আর দুই, আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হয়তো আমার ঘরেও হবে, এখন মেয়েরা মানে আমাদের যে ওয়াইফরা যারা থাকছে তারা চাইছে নার্সারি যেতে। নার্সারি গেলে কি হবে, একটু ঘুরতে পেলো, ফিরতে পেলো, এই হচ্ছে মেন উদ্দেশ্য। মানে বাবারা চাইছে ছেলে এখানে পড়ুক, কিন্তু মায়েরা চাইছে যে কোনো উপায় একটু ঘুরতে পাবো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, পড়াশোনা কিছুই হবে না। এখন সব ওই যে যেটা পাশ্চাত্য শিক্ষা, আপনার ওই যে নার্সারি স্কুল সব ওইমুখী হয়ে গেছে, ওই জন্য স্কুল উদ্মুখী, এটাই পরিস্থিতি। স্যারেরা যথা টাইমে আছেন যথা টাইমে চলে যান, স্যারেদের কোনো কমপ্লেন নেই, কিন্তু প্রবলেমটা ওইটাই। এখন এই যে নতুন যেসব শিক্ষা সব তো চলে যাচ্ছে নার্সারি, কিন্তু পড়াশোনার দিক থেকে কোনো অসুবিধা নেই, স্যাররা তো যথেষ্টই টাইম মেনটেন করেন বা এই দিক থেকেও ভালো করেন। হ্যাঁ, আমি 2014 সালে আমি এই স্কুলেতে 2014 সালের 19শে ফেব্রুয়ারি জয়েন করেছি। আমার এই স্কুলে কর্মজীবন প্রায় 11 বছর হয়ে গেল। এখানের 1 নম্বর প্রধান কারণ হচ্ছে এখানের ইন্টেরিয়র এলাকা, জনসংখ্যা খুবই কম। তবে যেটুকু জনসংখ্যা রয়েছে আমরা প্রত্যেক গার্জেনের কাছেই গিয়েছি যে যাতে আপনারা স্কুলে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করেন। আমরা 2 জন শিক্ষক রয়েছি, একদম অভিভাবকের মতোই নিজেদের সন্তান তুল্য ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে শিক্ষাদান করি, সেরকম পরিষেবা দিই। তবু এখানকার মানুষ বা বাইরের জগতে মানুষের একটাই আবেগ রয়েছে, প্রাইভেট বা বেসরকারি স্কুলেই পড়ালে তবেই ছাত্রদের সঠিক শিক্ষা হয়, ভালো শিক্ষা হয়ে থাকে। সেই জন্য সেই বর্তমানে এই আবেগ নিয়েই সাধারণ মানুষ চালিত হয়ে, সেই জন্য আমার মনে হচ্ছে যে এই সরকারি স্কুলের পক্ষ তারা কিন্তু অনেকেই ভুল বুঝছে বা মুখ ফিরিয়ে নিচ্ছে। তবু আমরা চেষ্টা করছি, প্রত্যেকটি সরকারি প্রকল্প রয়েছে, একটা শিশুর পেছনে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক টাকা ব্যয় করছে, অনেক প্রকল্প খুলে রেখেছে। তবু সেই প্রকল্পগুলো নিয়ে মানুষকে বোঝাচ্ছি, কিন্তু মানুষের আবেগ দ্বারা তাড়িত হচ্ছে, তারা হয়তো পরবুদ্ধি দ্বারা চালিত হচ্ছে। এই জন্যই হয়তো আমাদের সরকারি স্কুলের সত্যি তাদের একটা অনীহা। তবু আমরা চেষ্টা করছি যাতে তারা এই স্কুলে টিকে থাকে। তাদের বাচ্চাদের প্রাইভেট স্কুলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর কি। ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছেন। আমরা চেষ্টা করছি যাতে আরও স্টুডেন্ট, ওই এলাকার স্টুডেন্ট ওই স্কুলে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে, কারণ এখন সরকারের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আমরাও নিজেরাও সরকারি স্কুলে পড়ে, বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমরাও পড়াশোনা করেছি। আমরা এইচএস স্কুল যেটা পড়েছি সেটাও সরকারি স্কুল ছিল, পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত স্কুল। সেই সমস্ত স্কুলে তখনও পড়াশোনা হতো, এখনও পড়াশোনা হয়। কিছু কিছু স্কুলে তো খুবই ভালো পড়াশোনা হয় আমাদের চন্দ্রকোনা 2 বিধানসভা, চন্দ্রকোনা 2 ব্লকের মধ্যে, যেমন আমাদের এখানে জিরাট হাই স্কুল আছে, খুব ভালো পড়াশোনা হয়। চেষ্টা করছি আমরা যাতে আরও ছেলেদের, ওই এলাকার ছেলেদের ওই স্কুলে, ঘোষিরা প্রাইমারি স্কুল মুখী করতে পারি, সেটা আমাদের প্রশাসনের লক্ষ্য থাকবে। ব্যুরো রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।